এর সবচেয়ে বড় কারণ হলো ফিমেল সেক্স হরমোন, যাকে ইস্ট্রোজেন বলা হয়। এই হরমোনের যখন অভাব হয়, কারণ এই হরমোনের কাজ হলো এটি যোনিপথকে ভিজা রাখবে এবং যোনিপথের স্বাস্থ্যকে ভালো রাখবে, যোনিপথের ইলাস্টিসিটিকে মেনটেন করবে। এই হরমোনটি ওভারি থেকে সিক্রেশন হয়ে থাকে। নাম্বার 2, প্রি-মেনোপজ, ডিউরিং মেনোপজ অ্যান্ড আফটার মেনোপজ, অর্থাৎ মাসিক বন্ধের ঠিক আগে, মাসিক বন্ধের সময়, মাসিক বন্ধের পরে যোনিপথ শুষ্ক হয়ে থাকে, কেননা ওই সময় ইস্ট্রোজেনের পরিমাণ কমে আসে। 3, যে কোনো মহিলার মাসিক শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগে এবং ঠিক কয়েকদিন পরে এই সমস্যা হতে পারে। 4, রিসেন্ট ডেলিভারি হয়েছে যার এবং ব্রেস্ট ফিডিং করাচ্ছে, এই সমস্ত মহিলার ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। যে সমস্ত মা বোনরা বার্থ কন্ট্রোল পিল গ্রহণ করছেন তারা এই সমস্যা ভুগতে পারে। 6, যাদের ক্যান্সার নামক দুরারোগ্য রোগ হয়েছে, সেজন্য কেমোথেরাপি বা রেডিওথেরাপি নিতে হয়েছে, তারা ড্রাইনেস অফ ভেজাইনা ভুগতে পারেন। 7, যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে এবং যাদের এই ডায়াবেটিসটা আনকন্ট্রোল, তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। 8, যে সমস্ত মা বোনরা তাদের ইউটেরাইন ফাইব্রয়েডের জন্য অ্যান্টি ইস্ট্রোজেন মেডিকেশন গ্রহণ করে থাকেন, তাদের ক্ষেত্রে যোনিপথের শুষ্কতা দেখা দিতে পারে। 10, যারা না জেনে না বুঝে বিভিন্ন এক্সটার্নাল লুব্রিক্যান্ট বা ময়েশ্চারাইজার ইউজ করেন, যে সমস্ত লুব্রিক্যান্ট এবং ময়েশ্চারাইজারের পিএইচ এবং যোনিপথের পিএইচ সামঞ্জস্য হয় না, তাদের ক্ষেত্রে এ সমস্যা হতে পারে। 11, যারা ধূমপান এবং মদ্যপানে আসক্ত, তারা এ সমস্যা ভুগতে পারেন। যাদের ঘন ঘন ঠান্ডা লাগে, সাথে তারা অ্যান্টিহিস্টামিন মেডিকেশন গ্রহণ করেন, তারা এই সমস্যা ভুগতে পারে।